আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করতে হয়। আগে আমাদের সর্বপ্রথম ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটি ভালো মতন জানতে হবে, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো সহজেই। ভয়েস চেঞ্জ কি? ভয়েস হলো যখন সাবজেক্ট নিজে কিছু করে অথবা অন্যের কাজ তার উপর বর্তায়, তাকে ভয়েস চেঞ্জ বলে। ভয়েস চেঞ্জ সাধারণত দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্স এর সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে বারবার কাজ সম্পূর্ণ করে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্স এর সাবজেক্ট নিজে সক্রিয় কাজ করে না, বরং পরোক্ষভাবে অবজেক্ট এর উপর কাজটি বর্তায়, সেই সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা যদি দেখি যে শর্টকাট টিপস অফ ভয়েস চেঞ্জ, আমরা দেখি কিভাবে শর্টকাট টিপস আমরা ভয়েস চেঞ্জ রূপান্তর করতে পারবো। যে প্যাসিভ স্ট্রাকচারটা আমরা দেখি: অবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট টেন্স। এই পাঁচটি ফর্মুলা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এই পাঁচটি ফর্মুলা যদি আমি মনে রাখতে পারি বা আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা সহজে ভয়েস চেঞ্জটা আমরা করতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ করার ক্ষেত্রে এম ইজ আর প্লাস ভার্ব 3, পাস্ট ইনডিফিনিট was were plus verb 3, continuous present past future verb plus ing, being plus verb 3, perfect present past future being plus verb 3, modal auxiliary and future indefinite be plus verb 3 হবে। আমরা কিছু एग्जांपल যদি দেখি, যে অ্যাক্টিভের ক্ষেত্রে হি বট এ মোবাইল, তাহলে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী আমরা করব। অবজেক্ট সাবজেক্ট হবে, ভার্ব অনুযায়ী প্রেজেন্ট প্লাস ফিউচার হবে, পাস্ট টেন্স আছে পাস্ট টেন্স হবে, ওয়াজ ভার্ব 3, বট বাই স্ট্রাকচার অনুযায়ী বাই অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হবে হিম, তাহলে এ মোবাইল ওয়াজ বট বাই হিম। হি প্লেস ফুটবল, অবজেক্ট সাবজেক্ট হবে ফুটবল, এটা প্রেজেন্ট টেন্স আছে। আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদের টেন্স চিনতে হবে। টেন্স অনুযায়ী আমাদের ভার্ব বা আমাদের এম ইজ আর ওয়াজ ওয়ার বি এগুলো ইউজ হবে। ইজ প্রেজেন্ট টেন্স অনুযায়ী বুঝবে ইজ, played verb 3 played by him, object by object subject object হবে। present indefinite tense he likes coffee, coffee is liked by him। past indefinite he called me, object subject হবে। past tense past indefinite tense অবশ্যই past হবে, was verb 3 called by her she her হবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট he is playing cricket, cricket অবজেক্ট সাবজেক্ট হবে। কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী am is আর was were বসবে। being এই এখানে being দেওয়া আছে স্ট্রাকচার অনুযায়ী being প্লাস verb 3 হবে। being verb 3 played by him, they were giving a performance, a performance was being given by them। আরেকটি যদি আমরা নিয়ম দেখি, যে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। কিভাবে ডাবল অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে করব। আই গেভ হিম এ পেন, সবসময় মনে রাখতে হবে যে ডাবল অবজেক্ট যদি থাকে, অবশ্যই ব্যক্তিবাচককে আমরা সাধারণত প্রায়োরিটি দিব বা গুরুত্ব দেব বেশি। অবজেক্ট এই যে ব্যক্তিবাচক হিম, তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে প্যাসিভের ক্ষেত্রে হি, পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স ওই জায়গায় পাস্ট এ হবে, ওয়াজ গিভেন, পরে বাকি অংশ এ পেন বাই মি। মডাল অক্সিলারি ক্যান, কুড
ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাস্ট, অট টু, গোয়িং টু ইত্যাদি ইডিসি সাবজেক্ট অর স্ট্রাকচার যদি আমরা দেখি এর ক্ষেত্রে কি হবে, মডাল প্লাস বি প্লাস ভার্ব 3। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ এর ক্ষেত্রে হবে অবজেক্ট সাবজেক্ট দ্য ওয়ার্ক, মাস্ট মডাল অনুযায়ী মাস্ট, বি বি হবে বি ভার্ব 3 ডান বাই ইউ। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এ শপ ইজ গোয়িং টু হচ্ছে মডাল ভার্ব, বি ওপেন ভার্ব 3 ওপেন বাই হিম। আজকে আমরা স্ট্রাকচার শিখলাম এবং ডবল অবজেক্টকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা জানলাম, এবং মডাল কিভাবে ব্যবহার করে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেটি শিখলাম।